একসাথে সবাই আওয়াজ তুলুন। ফেনীবাসী সবাই আমাদেরকে যেন স্থায়ীভাবে এই ফেনীতে বাঁধ দিয়ে যেন বন্যার থেকে প্রতি বছরে বন্যার থেকে যেন আমাদেরকে মুক্ত করা হয়। এটি আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোরালো দাবি। ফেনীবাসীর যেন ফেনীবাসীকে যেন এ থেকে মুক্ত করা হয়। আসুন আমি আপনাদেরকে একটা একটা করে ভিডিও, 3টা ভিডিও দিব। এই 3টা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোথার থেকে কি হচ্ছে এবং কোথার থেকে পানি এসে কিভাবে আমাদের ফেনীর এই অঞ্চলগুলা প্লাবিত হচ্ছে প্রতি বছর। আমি তা আপনাদেরকে একে একে দেখাই দিচ্ছি। দেখুন, এই প্রথম ভিডিওটা হলো আপনার রেজিমিয়া থেকে বাংলা বাজার, আবার বাংলা বাজার থেকে রেজিমিয়া এবং রেজিমিয়া থেকে ছাগলাঞ্জা। এই জায়গাতে নির্মক অঞ্চল এবং এইখান থেকে বন্যা কবলিত হয়। দেখুন এই ভিডিওর মাধ্যমে কিভাবে পানি পড়ছে এবং কিভাবে স্রোত আসছে। দেখুন ভিডিওটা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো রোডের যেদিকে পড়ছে, এদিকে হলো দক্ষিণ সাইড হলো নির্ম অঞ্চল। এই নির্ম অঞ্চলের ভিতরে পড়ছে এটা রাধানগর ইউনিয়ন এবং রাধানগর ইউনিয়নের মাধ্যমে ওইখানে এই রেজিমিয়ার দিকে থেকে হয়ে আমাদের বাতানিয়া হয়ে তখন আমাদের ইজ্জতপুর 4 নম্বর ওয়ার্ড দিয়ে হয়ে পুরা ইউনিয়ন ডুবে যায়। এই হলো এই প্রথম ভিডিও, আপনারা দেখুন। তারপরে যে দ্বিতীয় ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেটি এটা হলো রেজিমিয়া থেকে ইজ্জতপুর পর্যন্ত 11 নং মোটবি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, মুহুরী নদীর সংলগ্ন ফেনী ডিস্ট্রিক্টের এবং মোটবি ইউনিয়নের শেষ প্রান্ত। দেখেন এখানে কিভাবে পানি গড়াইতে আসে একেবারে, মানে আপনার রেজিমিয়া থেকে যে রোডটা দক্ষিণ দিকে গেছে, এই রোডের একেবারে দক্ষিণ সাইডে আপনার পশ্চিম সাইডে যেভাবে পানি গড়াইতে আসে দেখেন এই ভিডিওতে দেখা যাচ্ছে। পানি পাথরের থেকে এবং নদীতে বেশ কম পড়া 1 কেন্দ্রি 4 ফুট। তাইলে এই জায়গাতে যদি আমরা স্থায়ীভাবে এই মুহুরী নদীর পাড়টা যদি পারে যদি নাকি আমরা নীতি নির্ধারকেরা যদি নাকি 1.5 ফুট 2 ফুট বা 3 ফুট উঁচা করেন, তাহলে অন্ততপক্ষে বন্যার অনেক প্রবল আঘাতের থেকে আমরা রেহাই পাব। তো এখানে আমাদের যুক্তি হলো আমাদের বুনিয়ারহাট হইতে একেবারে আপনার পরশুরাম ফুলকাজি পর্যন্ত এই রেজিমিয়া দিয়ে হয়ে একেবারে হতরদি হয়ে এগুলা দিয়ে আপনার নদীর পশ্চিম সাইডে যেন বাঁধ এবং বা নদীর যে ফারে যে রাস্তা, এই রাস্তাটা যেন সংস্কার করা হয়। যদি সুন্দর করে সংস্কার করা হয় তাহলে আমরা এই বন্যার থেকে পরিত্রাণ পাব ফেনী এবং নোয়াখালী। কারণ পরশুরাম ফুলগাজী সানকাজির কিছু পানি নোয়াখালীর দিকে যায় দাগল বুনিয়া দিয়ে। তো তাইলে আমরা এখানে এই বানটা যদি দিই তাহলে আমাদের বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর ফেনী পুরাটাই আমরা সোনাকাজি হইতে পুরাটাই আমরা বন্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকব। আসুন আপনাদেরকে তৃতীয়টা দেখাই। এটা হইল 11 নং মোটর ইউনিয়ন ফেনী ডিস্ট্রিক্টের মধ্যে 4 নম্বর ওয়ার্ড ইজ্জতপুর। এই ভিডিও যেটা দিছি এটা হইল জেলেপাড়া এবং জেলেপাড়ার এটা হইল একদম একেবারে এই নদীর পারে দিয়ে ওই বুনিয়ারহাট পর্যন্ত গেছে। বুনিয়ারহাটের পাশাপাশি কিছু কাছাকাছি জায়গা কিছু উঁচা আছে, বাকিটা হইল একদম নেশা কচুয়া হইতে এদিকে ইজ্জতপুর পর্যন্ত। এই জেলেপাড়া দিয়ে যে পানিগুলো আসছে, এই যে স্রোত আপনারা দেখেন, আমি ভিডিওটার মাধ্যমে দেখা দিচ্ছি। এই স্রোতটা হলো আপনাদের আপনারা যদি নাকি করেন, এই এখান দিয়ে যদি নাকি কিছু সংস্কার করেন নদীর পারে তাহলে অন্ততপক্ষে আমরা বন্যা থেকে পরিত্রাণ পাই। এবং এটা যদি করা হয় তাহলে একেবারে সোনাগাজী পর্যন্ত আপনার কোনো রকমের পানির সমস্যা হবে না। অন্ততপক্ষে আমরা বন্যার থেকে সোনাগাজী পর্যন্ত পুরো ডিস্ট্রিক্টটায় মানে বন্যা নিয়ন্ত্রণে থাকবে এই রেজিমিয়া থেকে যদি এই জায়গাটা যদি করা হয়। তাহলে এই 3টা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এই 3টি জায়গার মাধ্যমে
আমাদের নোয়াখালী লই নিয়খালী তো পরে আসে এবং ফেনী লই সোনাগাজী লই আমরা এই দুটা উপজেলা আমরা অন্তত পক্ষে পরিত্রাণ পাব। এবং নোয়াখালীতে যেটা যায় সেটাও ফেনীর মাধ্যমে হয়ে যায়, যেমন ফুলগাজী, পরশুরাম এবং চাঙ্কাজিরহাট এটা হইল ছাগলাইয়া উপজেলাতে। এই ছাগলাইয়া উপজেলার পানি কিছু আমাদের এদিকে আসে বেশিরভাগ, আর কিছু নোয়াখালীর দিকে চলে যায় দাগলবিনিয়া দিয়ে ওই আপনার ওইদিকে পশ্চিমাঞ্চলে। তখন এগুলো আপনার আমাদের এখানে প্রবল আকার ধারণ করে। তখন আমাদের এখানে যখন পানি আসি ঢুকে তখন আমরা আর কোনো দিকে কোনো পাই না, মানে উপায় পাই না। কেননা আমাদের এদিকে যখন পানি আসি ঢুকে তখন বাহিরতে নিষ্কাশন হতে অনেক সময় লাগে। এতে করি আপনার গবাদি পশু বলেন বা মৎস্য চাষিরা বলেন বা কুটির শিল্প প্রতিষ্ঠান যারা আছে ওরা বলেন, প্রত্যেকে খুব ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির দ্বারা আমরা প্রতি বছরে আমাদের সম্ভব হয় না আমরা এইগুলি কেটে উঠতে। আপনাদের প্রতি অনুরোধ রইল নীতি নির্ধারক এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি, আমরা চাই আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীদের মাধ্যমে এটা স্থায়ীভাবে বাঁধ দেওয়া হোক এবং আমাদেরকে যেন এখানে অন্তত পক্ষে এই বন্যার থেকে পরিত্রাণ পাওয়ার একটি ব্যবস্থা করা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।